ওয়েলকাম ব্যাক। আমি এখন সূর্য মন্দিরে দাঁড়িয়ে আছি। সূর্য মন্দিরে কিন্তু কোনো ঠাকুর নেই, কেন নেই? আর মন্দিরের অবস্থা এখন খুবই খারাপ। এটা মানে আর্কিওলজি ডিপার্টমেন্ট রক্ষণাবেক্ষণ তার করতে পারছে না, রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছে আগের ডিজাইনে। তো তবুও এখনো যা আছে, আর তার সাথে এটাকে ঘিরে একটা রহস্য রোমাঞ্চকর গল্প। হ্যালো গাইস, আমরা 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি। এখন জয় জগন্নাথ। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। পুরী থেকে শুরু করে এবার চলেছি কোণারকের পথে। হঠাৎ করে আকাশটা একটু মেঘলা হয়ে গেছে, আমাদের গাড়ি এসে গেছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে কোণারক। পুরী আসলে সবাই কোণারকের সূর্য মন্দির দেখতে আসবেই আসবে, কিন্তু কেন আসে, কিসের টানে? এই মন্দিরে তো দেবতা নেই। দেবতা ছাড়া একটা মন্দির যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন দেখতে যাচ্ছে। সূর্য মন্দির যখন তৈরি হয়েছিল তখন এই পুরো পথটা ছিল গহন জঙ্গলে ঘেরা, সমুদ্রের পাশে বন্য জন্তু জানোয়ারে ভর্তি। এখনো জঙ্গলটা আছে, কিন্তু লাস্টবার যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তাতে উড়িষ্যার ক্ষয়ক্ষতির সাথে এই জঙ্গলের প্রভূত ক্ষতি হয়। পুরী থেকে কোণারক যাওয়ার পথের রাস্তাটা অপূর্ব সুন্দর, এবং চন্দ্রভাগার যে মিলনস্থল বা সঙ্গম, সেটাকে পার হয়ে তারপরে আমাদের কোণারকের মন্দিরে যেতে হবে। और आपको कहाँ मिलेंगे? यहीं मिलेंगे। अच्छा, इंडियन ऑयल पार्किंग है, তাই তো? ঠিক আছে। কোণারক শব্দটার সংস্কৃত অর্থ কোণা। কোণা বা কোণ এবং আর্ক, সূর্য, এই শব্দগুলো সমন্বয়ে গঠিত। ইন্ডিয়ান অয়েল পার্কিং থেকে আমরা ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম সূর্য মন্দিরের উদ্দেশ্যে। যেটা বক্তব্য বললো গাইড, যে ভালো গাইড ছাড়া তোমার সব অসফল। গল্প শুনতে কার না ভালো লাগে? আজকে যদি ভূতের গল্প বলি, এই সূর্য মন্দিরকে ঘিরে, এই সূর্য মন্দিরে রাতে কখনো লোক থাকতো না, কারণ সাধারণ মানুষ ভয় পেত একটা মূর্তি শূন্যে ভাসছে। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব নির্মাণ করেছিলেন। আরেক দল আবার একটা পৌরাণিক কাহিনীও বিশ্বাস করে, শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর সঙ্গে যে কাহিনী জড়িত। তবে কাহিনী যাই সত্য হোক না কেন, এই মন্দির কাঠামোতে লোহার বিমের ব্যবহার দেখা যায়। তখনকার সময়ে সূর্য মন্দিরের যে আর্কিটেকচার এবং যেই বিজ্ঞান যেভাবে ব্যবহার হয়েছিল, সেটা ছিল সাধারণ মানুষের ভাবনার বাইরে। তো একটা মূর্তি, মানে সূর্যদেবের মূর্তি যেই চৌম্বকীয় আকর্ষণে শূন্যে ভাসতেন, সেটা তখন কেউ কল্পনাই করতে পারেনি, এবং সেটাকে ভৌতিক ভাবা হয়েছিল। যাই হোক, সূর্য মন্দিরের গল্প তো করবই ঘুরতে ঘুরতে। তার আগে এখনকার মন্দিরে ঢোকার জন্য টিকিটটা কেটে নিচ্ছি। ওইদিকে টিকিট কাউন্টার আছে, টয়লেটও এদিকেই আছে। মন্দিরে ঢোকা, বেরোনো আর পুরীতে এলে সাইট সিইং এ কি কি দেখবেন তার জন্য কিন্তু আমার পুরীর একটা আলাদা এপিসোড আছে। সোলো ট্রিপে আমি পুরী এসে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিতে পারেন। মন্দিরে ঢোকার আগে একটা মিউজিয়াম পেয়ে যাবেন। মন্দিরের ভিতর থেকে যেগুলো অমূল্য ভাস্কর্য এরা পেরেছে তুলে আনতে, বাইরের মিউজিয়াম ইন্ডিয়ান অয়েলের মিউজিয়াম কিন্তু এটা, কারণ রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন ইন্ডিয়ান অয়েল রয়েছে। তো এই মিউজিয়ামে পেয়ে যাবেন।
সূর্য মন্দিরকে সেই অর্থে ঠাকুরের মন্দির না ভেবে মান মন্দির ভাবা উচিত। সূর্যের আলোকে কাজে লাগিয়ে দিন, সময়, মাস, ক্ষণ, কাল সূক্ষ্মভাবে বিচার করার জন্যই এই স্থাপত্য। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে 52 টন ওজনের একটি পাথর লোডস্টোন নামে পরিচিত এই মন্দিরের ভিতর স্থাপন করা হয়েছিল এবং এটি একটি প্রাকৃতিক চুম্বক হিসেবে কাজ করছিল, যার ফলে সূর্য মন্দিরে স্থাপিত ভগবান সর্বদা বাতাসে ঝুলে থাকত। এই চুম্বকের কি হয়েছিল, এখন কোথায় রয়েছে সে নিয়ে বিভিন্ন লোককথা আছে, কিন্তু মূল মন্দিরটা তখন কিন্তু সমুদ্রের একদম পাড়ে ছিল। আমরা এখন যেটাকে সূর্য মন্দির ভেবে দেখতে যাই সেটা কিন্তু আসলে নাট মন্দির। এখানে একসময় সেবাদাসীরা দেবতার উদ্দেশ্যে নাচ গান পরিবেশন করত। মন্দিরের ভিতরে নাট মন্দিরে ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটার উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডেবে গেছে। মন্দিরের দেউল এখনো 200 ফুট উঁচু। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির একটা সংমিশ্রণ চোখে পড়বেই এর আর্টের মধ্যে। ধূসর বেলে পাথর দিয়ে তৈরি বলেই এটাকে ব্ল্যাক প্যাগোডা নাম দিয়েছিল ইংরেজরা, আর আমাদের পুরীর মন্দিরকে বলতো হোয়াইট প্যাগোডা। যাই হোক, এবার সেই মন্দিরটার কথায়। মন্দিরটার চাকা এবং গঠনশৈলী অনেকেই দেখেছে। এটা হচ্ছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, সেটা মনে করেই শিল্পী তৈরি করেছে। তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর মন্দিরটা নির্মিত। এই 12কে আপনি মাস হিসাবে ধরুন। 24টি চাকা 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটা প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটা সূর্য ঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে 2টি বিশাল সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টো রণহস্তির সঙ্গে। তাছাড়াও রয়েছে ড্যান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়াদেবীর মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সে সময় বহু দূর থেকে, পৃথিবীর বিভিন্ন কোণা থেকে মানুষ ছুটে আসে এই অনুষ্ঠান দেখতে। এবার আসি সেই ভৌতিক গল্পে। আগেই বলেছি এটা একটা চুম্বকীয় পরিক্ষেত্র ছিল, যার ফলে সমুদ্র কাছে থাকায় জাহাজে তখন ম্যানুয়াল কম্পাস দিকভুল করে পাড়ে আশ্রয় পড়ে ধ্বংস হয়ে যেত। তো পর্তুগিজ নাবিকেরা এই চুম্বকের জন্যই হোক বা এখানকার নর্তকীদের কথা শুনে আক্রমণ করে বসে সূর্য মন্দির। অনেক নর্তকীকে এরা হত্যা করে। সেই কারণেই রাতের বেলা নাকি এখানে পায়ে ঘুঙুরের আওয়াজ শোনা যায়। যারা রাত কাটিয়েছে তারা অনেককে এখানে চলাফেরা করতে শোনে। তো এই ধরনের একটা ভৌতিক আবহ ছিল বহু দীর্ঘকাল ধরে, ফলে এটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। এবং এটা যখন তৈরি হয় তখন একটি বালকের মৃত্যুকে ঘিরে, যে নাকি মন্দিরের উপরে চূড়ার শেষ চুম্বক বা পাথরটা বসাতে পেরেছিল, এবং সেটা কিন্তু অঙ্ক কষে, সে সুইসাইড করে বা তাকে মেরে ফেলা হয় রাজার ভয়ে। সেটা একটা অন্য গল্প। তো তার নাকি আত্মা এখানে দেখতে পাওয়া যায়। অনেকে আবার বিশ্বাস করেন সেই বালকটি ছিল কৃষ্ণ। সত্যি মিথ্যে যাই হোক, এর অপূর্ব কারুকাজ, মানুষের মৈথুন্যের যে বিভিন্ন রকম ভাস্কর্য এই মন্দিরের এবং তার চাকার ভিতরে ছোট ছোট করে গড়া আছে, তা দেখার জন্য পর্যটকদের ভিড় লেগে থাকবেই।
প্রতিটা চাকা খুব হিসেব করে বসানো। রথের চাকা সূর্যের আলো পড়লে তার ছায়া দিয়ে এখানে দিন, কাল, সময়, মাস গণনা করা যেত। এখন যেখানে আলোর বন্যা বইছে, এই পুরো জায়গাটা একটা সময় বালির ভেতরে ছিল। পাশেই ছিল চন্দ্রভাগা নদী এবং গভীর জঙ্গল, সমুদ্র আর চন্দ্রভাগার সঙ্গমস্থল। সুতরাং সেই ভুতুরে জায়গায় সাধারণ মানুষের পদার্পণ একরকম অসম্ভব ছিল। ডাকাত এবং পর্তুগিজ ডাকাতদের এটাই ছিল একটা ঘাঁটি। সময়, দিন, ক্ষণ, কাল বের করার এটা আসলে ছিল মান মন্দির। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই মান মন্দিরটা চালু হতে পারেনি। মানে এখানে রাশি চক্র সমস্ত ভাগ করে সূর্যের আলোর উপরে বেস করে তৈরি করা হয়েছিল। সূর্যের 7টা ঘোড়া রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা চাকা 12টা চাকা রয়েছে, যেই চাকাগুলো গড়িয়ে গেলে 1 বছর কমপ্লিট হয়। সূর্য মন্দির দেখা দিলে হয়ে গেল। আহা, ফটো তুললাম, ঘুরলাম, প্রাণ ভরে সূর্য মন্দিরে লোকে ফটো তুলছে। চলুন এবার হোটেলে ফেরা যায়। ছোটবেলার প্রথম ধরে এই যে এটা নতুন বানাচ্ছে আবার, হ্যাঁ, কারণ এটা তো পাথরের কারণে হোক বা যে কারণে হোক ভেঙেই গেছে। কোনারকের মন্দিরে এসে মানুষ প্রাণ ভরে ছবি তুলছে। আর সূর্য মন্দির তৈরি এরকম ভাবে, আলোর রিফ্লেকশন, সূর্য থাকা বা আলো পড়লে, কোনো রকম রশ্মি পড়লে তার বিচ্ছুরণটা এরকম যে ছবি সবসময় ভালো আসছে, ফটোজেনিক। যাই হোক, তাহলে আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সঙ্গে থাকবেন, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।